হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের গল্পটি হবে কাকোরি ট্রেন ডাকাতি, স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া বিপ্লবীদের সত্য কাহিনী। সালটি ছিল 1925। ভারত তখন ব্রিটিশ শাসনের বন্দী। দেশ জুড়ে স্বাধীনতার আগুনে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কিছু কিছু যুবক সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু প্রতিবাদ নয়, এবার সরাসরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আঘাত হানতে হবে। একটি ট্রেন, একটি পরিকল্পনা আর ইতিহাস বদলে দেওয়া এক সাহসী অভিযান। এটাই ছিল কাকোরি ট্রেন ডাকাতি। 1920-র দশকে ভারতীয় বিপ্লবীরা বুঝতে পারেন আন্দোলন চালাতে অনেক অর্থের প্রয়োজন হবে। তখন তৈরি হয় একটি গোপন সংগঠন, নাম হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই সংগঠনের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন শেষ করা, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন। বিপ্লবীদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, রোশন সিং আর চন্দ্রশেখর আজাদ। তারা সিদ্ধান্ত নেন ব্রিটিশ সরকারের টাকা লুট করে বিপ্লব চালানো হবে। তারপরই শুরু হলো পরিকল্পনা। সরকারি ট্রেনে নিয়মিত ব্রিটিশ ট্রেজারি অর্থ পরিবহন করা হতো। বিপ্লবীরা লক্ষ্য করেন লখনৌয়ে যাওয়া 8 নম্বর ডাউন ট্রেনে বিপুল পরিমাণ সরকারি অর্থ থাকে। পরিকল্পনা তৈরি হয়, ট্রেন থামানো হবে, সরকারি টাকা নেওয়া হবে, কাউকে অকারণে হত্যা করা হবে না। এটা শুধু ডাকাতি নয়, ছিল রাজনৈতিক বিদ্রোহ। স্থান উত্তরপ্রদেশের কাকোরি স্টেশন। সালটি ছিল 1925, 9ই আগস্ট। সেই রাত বিপ্লবীরা ট্রেনে ওঠেন সাধারণ যাত্রী ছদ্মবেশে। হঠাৎ চেন টানা হয়, ট্রেন থেমে যায়। বিপ্লবীরা দ্রুত গার্ড ভ্যান খুলে সরকারি ট্রেজারি বাক্স নামিয়ে নেয়। কয়েক মিনিটের মধ্যেই অভিযান শেষ। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এটি ছিল এক সাহসী ঘোষণা। ভারত আর ভয় পায় না। ব্রিটিশদের প্রতিশোধ। ঘটনার পর ব্রিটিশ সরকার ভয়ঙ্কর অভিযান শুরু করে। দেশ জুড়ে গ্রেপ্তার অভিযান। 40 জনেরও বেশি বিপ্লবী গ্রেপ্তার হন। দীর্ঘ বিচার শুরু হয়, যা ইতিহাসে কাকোরি কেস নামে পরিচিত। তারপর শুরু হয় রায় ঘোষণা। ফাঁসি দেওয়া হবে রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, রোশন সিং। তাদের শেষ কথা ছিল দেশপ্রেমে ভরা। তারা মৃত্যুকে ভয় পাননি, কারণ তাদের বিশ্বাস ছিল তাদের মৃত্যু স্বাধীনতার আগুন আরো ছড়িয়ে দেবে। ইতিহাসে অনেক বড়ভাবে কাকোরি প্রভাব ছিল। কাকোরি ঘটনা ভারতের যুব সমাজকে বদলে দেয়। এই ঘটনার পর বিপ্লবী আন্দোলন আরো শক্তিশালী হয়। ভগৎ সিং এর প্রজন্ম অনুপ্রাণিত হয়। স্বাধীনতা সংগ্রাম নতুন গতি পায়। এটি শুধু একটি ট্রেন ডাকাতি নয়, এটি ছিল স্বাধীনতার ঘোষণা। আজ আমরা স্বাধীন দেশে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই স্বাধীনতার পেছনে রয়েছে অসংখ্য অজানা আত্মত্যাগ। কাকোরির বিপ্লবীরা প্রমাণ করেছিলেন স্বাধীনতা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, তা অর্জন করতে সাহস দিয়ে করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।